যতক্ষণ আমার সিনা সোজা থাকবে, আমাকে যদি খন্ড করে দাও, আমাকে যদি কতল করে দাও, আমাকে দুনিয়াতে যদি শেষ করে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে আল্লাহর মহব্বতকে আমি অন্তরে পয়দা করে নিয়েছি, যে রাসূলের কলমাটা পড়ে আমি আব্দুল্লাহ গ্রহণ করে নিয়েছি, যে কোরআনটা আমার বুকেতে রেখেছি, আমার জীবনের বিনিময় হলে আমি ঈমানটাকে নষ্ট করব না। হবে না? সুবহানাল্লাহ। আমাকে শেষ করে দাও, কতল করে দাও, তারপরে হলেও আমি আল্লাহর কোরআনটাকে ভুলতে পারবো না। জোরে বলুন। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুমিন মুসলমান বলে দাবি করো, ওই দুনিয়ার জমিনে বান্দা যে কোনো জিনিসের বিনিময়ে হলেও আমি আল্লাহ তোমাকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। বান্দা তুমি যদি পাস করে যাও, আমি আল্লাহ পাক আমার কাছে হবে খাঁটি মুমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন অফার দেয়, তিনি একটাই কথা বারংবার বলছেন যে আমার ঈমানটা আমি কখনো বিকৃত করতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে তো আমাদের মুসলমানকে যদি 10,000 টাকা হাতে ধরিয়ে বলা হয় অমুক স্লোগানটা বলো, বলবো কি বলবো না, কথা বলে বলে দেবো। আমরা এতটা আমাদের ঈমানের পাওয়ার, এত বড় আমরা ঈমানদার, সে অর্থের লোভে হোক, নারীর লোভে হোক, নিজের ঈমানটাকে শেষ করে দেবো। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে আমার প্রশ্ন রয়ে গেল একটাই জায়গায়, তারাও ছিল আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরাও সেই একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত। তাহলে আমাদের ঈমানটার মধ্যে এত দুর্বলতা কেন? ঈমানকে শক্ত করুন, ঈমানকে মজবুত করুন। তাই জামানার মুর্শিদদের ডাক দিচ্ছেন, বাবা প্রতিটি রবিবার কোরআন ক্লাসে মজলিসে আসো এবং কোরআন হাদিসের কথা শুনে নিজের ঈমানটাকে মজবুত করো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেক কিছু অফার দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাবু করতে পারছেন না। কেন? বাদশাহ রবির তো আদেশ ছিল যে আমি মুসলমানদের ঈমানি পাওয়ারটা কেমন দেখবো, মুসলমানদের ঈমানি জজবাটা কেমন দেখবো। কথা ঠিক না বেটি? সর্বশেষের দিকে আমি আসি, এর অতটা বলার সময় আমি পাবো না। বাদশাহ রোম কি করলেন, উজিরকে আদেশ করে দিলেন যে যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা জেলখানার মধ্যে বন্দী করে দাও। পানি থেকে শুরু করে যত খাবার দাবার থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দেওয়া হোক, আর একটা ডাক্তারকে নিযুক্ত করে দেওয়া হোক। আব্দুল্লাহর জানটা যখন যাবে এমন তো অবস্থায় আমার সামনে পেশ করবে, শেষ মুহূর্ত হলেও আমি বাদশাহ রোম দেখবো ওদের ঈমানি জজবাটা কেমন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বাদশার আদেশ হয়ে গেল, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জেলখানায় বন্দী করে দেওয়া হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পান করানো হয় না, কোনো খাদ্য গ্রহণ করা হয় না। ও ভাইজানেরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ঈমান আনার কারণে যদি আমাকে জেলখানায় না খেয়ে মরতে হয়, ঈমান আনার কারণে যদি আমার উপরে এত অত্যাচার হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জীবনের বিনিময়ে হলেও আমি আব্দুল্লাহ আমার ঈমানটা নষ্ট হতে দেব না। দিনের পর দিন চলে যায়, আব্দুল্লাহ পানি 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 করে চিৎকার করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পান করানো হয় না।